আজ আমরা আলোচনা করব রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা মেন্ডিং ওয়াল নিয়ে। একদম সহজ ভাষায়, কিন্তু সব গুরুত্বপূর্ণ টার্ম ও উদাহরণ সহ। এই কবিতাটি মূলত একটি ন্যারেটিভ পোয়েম বা কাহিনীমূলক কবিতা। এখানে একজন বক্তা বা স্পিকার তার নিজের অভিজ্ঞতার কথা বলছে। প্রতি বছর সে তার প্রতিবেশীর সঙ্গে দেওয়াল মেরামত করে। এই গল্প বলার ভেতরেই কবিতার আসল অর্থ লুকানো আছে। প্রথমে আসি থিম বা মূল ভাবে। এই কবিতার প্রধান থিম হল মানুষের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব বা বিভাজন। উদাহরণ, কবি বলেন, সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজন্ট লাভ আ ওয়াল, মানে কিছু একটা আছে প্রকৃতি বা মানুষের মন যা দেওয়াল পছন্দ করে না। এবার সিম্বল বা প্রতীক। ওয়াল বা দেওয়াল এখানে শুধু ইট পাথরের দেওয়াল না, এটি মানুষের মনের দেওয়াল, অহংকার, দূরত্ব, সামাজিক বাধা। উদাহরণ, দুই প্রতিবেশীর মধ্যে কোনো সমস্যা নেই, তবুও তারা দেওয়াল বানাচ্ছে, এটা অকারণ দূরত্বের প্রতীক। এবার ক্যারেক্টার, এখানে দুটি চরিত্র। এক, স্পিকার বা কবি নিজে, প্রশ্ন করে, যুক্তি খোঁজে। দুই, নেইবার বা প্রতিবেশী, পুরনো নিয়ম মেনে চলে। উদাহরণ, প্রতিবেশী বারবার বলে, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। এটি আমাদের নিয়ে যায় কনফ্লিক্টে। এটি ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল কনফ্লিক্ট। ইন্টারনাল, কবির নিজের মনে দ্বন্দ্ব, দেওয়াল দরকার কিনা। এক্সটার্নাল, কবি ভার্সেস প্রতিবেশীর চিন্তার পার্থক্য। এবার আয়রনি বা বিপরীতার্থকতা। তারা দেওয়াল ঠিক করতে একসাথে কাজ করছে, কিন্তু কাজটি তাদের আলাদা করছে, এটাই কবিতার আয়রনি। এবার ইমেজারি বা চিত্রকল্প। কবি প্রকৃতির দৃশ্য ব্যবহার করেছেন, বরফ, মাটি, পাথর। উদাহরণ, বরফ দেওয়াল ভেঙে দেয়, এটি চোখের সামনে দৃশ্য তৈরি করে। এবার টোন বা ভাবভঙ্গি। কবির টোন হল কোয়েশ্চেনিং অ্যান্ড থটফুল, প্রশ্নমুখী ও চিন্তাশীল। উদাহরণ, তিনি বারবার প্রশ্ন করেন, ওয়াই ডু দে মেক গুড নেইবার্স। এবার সেটিং বা পটভূমি। গ্রামীণ এলাকা, নিউ ইংল্যান্ড। সময় বসন্তকাল, যখন দেওয়াল মেরামত হয়। ফেমাস লাইন অ্যানালিসিস। গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, এটি একটি প্রবাদ বা প্রবাদ, কিন্তু কবি এটিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি দেখাতে চান সব প্রবাদ সবসময় সত্য না। এবার ফিলোসফিক্যাল আইডিয়া। মানুষ কি সত্যিই দূরত্বে ভালো থাকে, নাকি কাছাকাছি থাকলে সম্পর্ক ভালো হয়? আমরা কি অকারণে নিজেদের মধ্যে দেওয়াল তৈরি করছি? রিয়েল লাইফ কানেকশন, বাস্তব জীবনের মিল। অনেক সময় আমরা অহংকার, ভুল বোঝাবুঝি বা সমাজের নিয়মের কারণে মানুষের সঙ্গে দূরত্ব রাখি, ঠিক কবিতার দেওয়ালের মতো, যা আসলে প্রয়োজনীয় না। সবশেষে মেসেজ, অন্ধভাবে নিয়ম মানা ঠিক না, প্রশ্ন করতে হবে। অপ্রয়োজনীয় দূরত্ব কমাতে হবে, সম্পর্ক খোলা ও সহজ রাখা উচিত। সহজভাবে বললে, মেন্ডিং ওয়াল আমাদের শেখায় সব দেওয়াল ভাঙা খারাপ না, কিছু দেওয়াল ভাঙলেই মানুষ আরও কাছাকাছি আসে।